তো ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং খাতা এবং কলম নিয়ে বসে যাও। পজিটিভ এবং নেগেটিভ ফর্ম আমাদের টেক কোশ্চেন করার প্রথমেই পজিটিভ এবং নেগেটিভ ফর্ম এইগুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে? যেমন ইজ এর নেগেটিভ ফর্ম কি? ইজন্ট। ইজ দিয়ে নট আমরা কিন্তু এভাবে লিখবো না, ইজ তারপর নট এইভাবে লিখবো না, আমরা কিভাবে লিখবো? এইভাবে সংক্ষিপ্ত ফর্মে লিখবো, ইজন্ট। ওয়াজ, ওয়াজন্ট। হ্যাভ, হ্যাভন্ট। হ্যাড, হ্যাডন্ট। ওয়ার, ওয়ার, আয়ারন্ট। হ্যাজ, হ্যাজন্ট। ক্লিয়ার? তারপর যদি থাকে এম অথবা আর, তাহলে আমরা এর নেগেটিভ ফর্ম লিখব এম বা আরন্ট। আচ্ছা, আমরা এম দিব না, এম আর থাকলে জাস্ট একটাই দিব, একটা দিলে হয়ে যাবে, আরন্ট। এই যে আরন্ট, এইটা দিবা। ওকে, তারপর এইগুলো তো অক্সিলারি ভার্ব। আমরা এখন মডাল ভার্বগুলো দেখব। তো এই যে দেখো মডাল ভার্ব, ক্যান থাকলে অনেকে কি করে এই ভুলটা করে, ক্যান দিয়ে তারা আবার এইভাবে লিখে ক্যান নট। এটা কিন্তু ভুল। আমরা ক্যান থাকলে এভাবে লিখবো কান্ট। কুড, কুডন্ট। শেল, এই যে এটাও ভুল করে, তারা কিভাবে লিখে শেল তারপর এন দিয়ে নট দিয়ে, অর্থাৎ নটের সংক্ষিপ্ত ফর্মটা লিখে, এটা ব্যতিক্রম। তো শেল থাকলে আমরা শান্ট লিখবো, এসএস এ এন টি, শান্ট। শুড, শুডন্ট। উইল, উইল থাকলে আমরা কি দিব, উন্ট। উড থাকলে উডন্ট। ওকে, তারপর মেই, মেই থাকলে মেয়ন্ট। দেন মাইট থাকলে মাইডন্ট। মাস্ট থাকলে মাজন্ট। তারপর ডেয়ার থাকলে কি হবে, ডেয়ারন্ট। নিড থাকলে নিডন্ট। ওড টু থাকলে উডন্ট। ওকে, এইগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, এটা হচ্ছে প্রথম স্টেজ। এইগুলো অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে। ওকে, তারপর দেখো টেক কোশ্চেন আমরা কিভাবে করব বা টেক কোশ্চেন কাকে বলে? কোনো স্টেটমেন্ট বা সেন্টেন্সকে কনফার্ম করার জন্য ওই বক্তব্যের সঙ্গে একটি ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়, এই প্রশ্নকে কি বলে? টেক কোশ্চেন। যেমন ছোট প্রশ্ন বলতে কি বোঝায়? এই যে হি ডাজ নো হাউ টু সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। ডাজন্ট হি? তাই তো। তো এই তাই তো, এটাই হচ্ছে টেক কোশ্চেন বা ছোট প্রশ্ন। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন এই ক্লাসে মাত্র 6টা ট্রিক্স পড়ব। তো 6টা ট্রিক্স, এই ট্রিক্স 1 এটা হচ্ছে ট্রিক্স 1 এবং এটা হচ্ছে ট্রিক্স 2। এই দুইটা ট্রিক্স থেকে একটা প্রশ্ন আসবে। তুমি এই ক্লাসটা যেহেতু রেকর্ড থাকবে, তুমি পরীক্ষার সময় আমার কথাটা মিলাই দেখো যে এই দুইটা ট্রিক্স থেকে একটা আসছে কিনা। তারপর ট্রিক্স 3 এটা থেকে একটা আসবে। দেন ট্রিক্স 4, এই যে ট্রিক্স 4 থেকে একটা আসবে। কয়টা হলো? 3টা। ট্রিক্স 5 থেকে একটা আসবে, অবশ্যই আসবে। ট্রিক্স 6 থেকে আসবেই, এটা ছাড়া তোমার প্রশ্নই হবে না। তো এই ট্রিক্স 6টা যদি আমরা পড়ি তাহলে তুমি 5টা কমন পেয়ে যাবে। এখন এই যে রুলসগুলো, এগুলো তো ভালো, একজন ভালো স্টুডেন্টের জন্য যেমন, দুর্বল স্টুডেন্টের জন্য তো তেমনই। এখানে তো আর রুলস ব্যতিক্রম হওয়ার কিছু না। তো ভালো স্টুডেন্টরা যদি 5 পায়, তুমি 2 বা 3 পাবা কেন? তোমার তো 5ই পেতে হবে। তো 5 থেকে 5 পাওয়ার জন্য ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? তো চলো এখন আমরা ট্রিক্সগুলো আলোচনা করি। আর কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টটা চেক দিতেছি। আচ্ছা, ট্রিক 1 কি বলছে? প্রথমে সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। আমাদের টেক কোশ্চেনের নিয়মই হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করা, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্বের উপর কাজ করব। ওকে, আচ্ছা, না থাকলে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা মেইন ভার্ব নিতে হবে, অর্থাৎ মেইন ভার্ব নিয়ে কাজ করব। আচ্ছা, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, টেক কোশ্চেনটা নেগেটিভ, অর্থাৎ এই যে এখানে যে বসাবো এটা হবে, এটা যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় এটা কি হবে? নেগেটিভ হবে। আর এইটা যদি নেগেটিভ হয়, এই যে টেক কোশ্চেনটা এখানে অ্যাফার্মেটিভ বসাবো।
এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, ফার্স্ট, হি ডাজ নো হাউ টু সুইম। সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। এখন আমরা খুঁজবো এখানে অক্সিলারি ভার্ব কোথায় আছে। হি কি অক্সিলারি ভার্ব? না, হি তো সাবজেক্ট, এটা তো অক্সিলারি ভার্ব হতে পারে না। এই যে দেখো ডাস, আমরা একটু আগে কিন্তু দেখলাম যে ডাস, ওয়াস, ওয়ার, এম, ইজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো ভার্ব পেলাম। এখন আমরা এই ডাজের উপর কাজ করব। আমরা আমাদের আর এই যে পরের ভার্বটা যে নো, এটার কিন্তু দরকার নাই নোটা, ঠিক আছে? এই নোয়ে যাওয়ার দরকার নাই, কারণ আমি তো প্রথমে এই যে ডাস এই ভার্বটা পেয়ে গেছি। প্রথমে যে ভার্বটা পাবো ওইটার উপরে আমরা কাজটা করব। ক্লিয়ার? ওকে, এটা কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট। এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আচ্ছা যাই হোক, আমরা ডাস পেলাম, তো আমরা ডাস পেয়েছি, আমরা ডাস বসাবো। এখন সেন্টেন্সটা দেখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। হি ডাজ নো হাউ টু সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। এখানে তো নট টাইপের বা না বোধক কোনো ওয়ার্ড নাই, তার মানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমাকে নেগেটিভ করতে হবে। ডাজ এর নেগেটিভ ফর্ম কি? এই যে দেখো নেগেটিভ ফর্ম, প্রথমে কিন্তু তোমাদের এগুলো আলোচনা করেছি। এই যে ডাজ থাকলে ডাজন্ট হবে। আচ্ছা, ডাজ থাকলে ডাজন্ট হবে, এটাকে এখানে দিলাম না। আচ্ছা তোমরা এখানে নোট করো। যেমন ডু থাকলে কি হবে? এই যে ডোন্ট। তারপর ডাজ থাকলে কি হবে? ডাজন্ট। ডাজ থাকলে ডাজন্ট। এই যে এইটাও নোট করে ফেলো, এটা দেওয়া হয় নাই। আচ্ছা দেখো, তাহলে আমরা ডাজ লিখলাম, আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে। আমরা কি করব? আমরা নেগেটিভ করব। ডাজের সাথে আমরা কি লাগাবো? নেগেটিভ ফ্রম ডাজন্ট। ক্লিয়ার? তারপর আমাদের মনে রাখবা টেক কোশ্চেনগুলা আমাদের সাবজেক্ট প্রনাউন নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ এই সাবজেক্ট তো হি, আমরা সবাই জানি। এটা যদি কোনো ব্যক্তির নাম হয় আমাদের প্রনাউনে আনতে হবে। ধরো এখানে কথার কথা রাকিব থাকলো, তো রাকিব তো একটা কি নাউন, আমাদের নাউন দিলে হবে না। এখানে রাকিব থাকলে রাকিব দিলে হবে না, আমাদের কি করতে হবে? রাকিবের যে প্রনাউন ফর্মটা ওইটা আনতে হবে। রাকিব তো ছেলে, ছেলেদের ক্ষেত্রে আমরা হি দিব। আর এখানে যদি সরাসরি প্রনাউন, এই যে দেখো হি আছে, তার মানে হিটা এখানে বসাই দিব, এই যে, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিব, দেন এটা হলো অ্যান্সার। তোমাদের আরেকটা ট্রিপস দেই এখানে, তোমরা এই ট্রিপসটা, আচ্ছা এই ট্রিক্সটা তোমরা এখানে নোট করো, খাতায় নোট করো। এই যে ছেলে হলে, ছেলে হলে সাবজেক্ট আমরা হি দিব। মেয়ে হলে আমরা সাবজেক্ট কি দিব? সি দিব। আর যদি বুঝি যে একের অধিক, একের অধিক হইলে আমরা সাবজেক্ট হিসেবে দে দিব। ওকে, তারপর জড় বস্তু, জড় বস্তু, দেন ছোট শিশু, তারপর হতে পারে নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব, এইগুলার ক্ষেত্রে আমরা দিব ইট। ওকে, এই বিষয়টা, এই বেসিকগুলো তোমাদের ক্লিয়ার থাকতে হবে। আমরা 2 নাম্বার এক্সাম্পলটা দেখি। দ্য গার্লস আর সিঙ্গিং। এখন আচ্ছা এটা কেটে দিই অ্যান্সারটা। আমরা অক্সিলারি ভার্ব খুঁজে বের করব। বলো তো অক্সিলারি ভার্ব কোথায় আছে? এই যে দ্য গার্লস, এটা তো অক্সিলারি ভার্ব না, এটা কি সাবজেক্ট। আর এই যে আরটা অক্সিলারি ভার্ব, আমরা দেখছি একটু আগে। আর তো আমরা অক্সিলারি ভার্ব খুঁজে পেয়েছি, আরটা লিখে দিব। এখন আমাদের কাজ কি? সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভ এ আছে? দ্য গার্লস আর সিঙ্গিং, মেয়েরা গান গাচ্ছে, এটা অ্যাফার্মেটিভ, তো আমরা নেগেটিভ করব, আরন্ট, আর নট। তারপর দ্য গার্লস, এটা সাবজেক্ট না, গার্লস এটা তো নাউন, আমাদের কি করতে হবে? প্রনাউন, যেমন হি, শি, ইট, দে, উই, এইগুলো আনতে হবে। তো দ্য গার্লস মেয়ে, মেয়েরা, গার্লস, এই যে গার্লস আছে, গার্লস মেয়েরা, এখানে মেয়েগুলো, মেয়েরা একের অধিক বুঝাইছে না? মেয়েরা একের অধিক হইলে, আমি তোমাদের একটু আগেই বলছি, একের অধিক হইলে কি হবে? দে হবে। তারপর সে প্র্যাকটিসেস টেক কুশন, আমরা খুঁজে বের করি অক্সিলারি ভার্ব আছে কিনা। তো শি এটা তো সাবজেক্ট, প্র্যাকটিসেস এটা তো আর অক্সিলারি ভার্ব না, এটা কি ভার্ব? মেইন ভার্ব। প্র্যাকটিসেস, প্র্যাকটিস করা, চর্চা করা। আচ্ছা প্র্যাকটিসেস পেলাম, মেইন ভার্ব পেলাম। এখন প্রশ্ন, মেইন ভার্বের ক্ষেত্রে আমরা কি মেইন ভার্বটাই আনবো? আমরা কিন্তু মেইন ভার্বটা আনবো না। আমরা এক্ষেত্রে কি করব? এর মেইন ভার্বের ভিতরে থাকা যে অক্সিলারি ভার্বটা, সেইটা আমরা খুঁজে বের করব। ওকে, যেমন প্র্যাকটিসেস। আচ্ছা দেখো, ভার্বের প্রথম রূপ হলে তোমরা এইটাও নোট করো, এই ট্রিক্সটা।
ভার্বের প্রথম রূপ হলে অক্সিলারি ভার্ব, কারণ আমাদের টেক কোশ্চেনগুলো হয় অক্সিলারি ভার্বের উপর। ভার্বের প্রথম রূপ হলে অক্সিলারি ভার্ব হবে ডু। ভার্বের 2 নম্বর রূপ হলে অক্সিলারি ভার্ব হবে ডিড। আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে অক্সিলারি ভার্ব হবে কি? ডাস। এখন ক্লিয়ার? এটা বেসিক। ভার্বের প্রথম রূপ হলে ডু, ভার্বের 2 নম্বর রূপ হলে ডিড, ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি হবে? ডাস হবে। আচ্ছা, এখন প্র্যাকটিসেস। এখানে ভার্বের সাথে এস বা ইএস আছে না? আছে। এই কারণে আমরা কি করব? এস বা ইএস থাকলে ডাস আনবো। তো এখানে লিখলাম ডাস। সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না? হ্যাঁ, এখানে নেগেটিভ ওয়ার্ড কিছুই কিন্তু নেই। তো ডাজ এর সাথে আমরা কি দিব? নট দিব, ডাজন্ট। দেন আমরা সাবজেক্ট নিয়ে কাজ করব। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে শি। তো শিটা তো প্রনাউন, আমরা শি রাখবো। তারপর কোয়েশ্চেন মার্ক অবশ্যই তোমাদের দিতে হবে। দেখছো, একদম ইজি।